ঘরে একদমই কাঁচা বাজার ছিল না, তো বাজারে পাঠিয়েছিলাম কিছু কাঁচা বাজার আনার জন্য। তো এই যে বরবটি এনেছে আর আমার জন্য তিতা কলা আনতে বলেছিলাম। আমার কাছে তো সব কিছু থেকে তিতা কলাটাই বেশি ভালো লাগে। তো কি বাজার করলো, কি আনো না আনো সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আশা করি পুরো ভিডিওটা আপনার স্কিপ না করে একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে নেবেন। তো বাসায় একদমই আলু ছিল না, তো আলু আনতে বলেছিলাম। পেঁয়াজ আনছিল, রসুন এনেছিল, তারপর পটল আনলো আমার জন্য। তো পটল শুধু আমি একাই খাই, আমার হাজব্যান্ডও খায় না, বাচ্চারাও খায় না। তো পটল আমি ভাজা খাই, আমার কাছে ভাজা পটল খুবই ভালো লাগে। পরে কাঁকরোল এনেছিল, কাঁকরোল আমার কাছে ভাজা ভালো লাগে। তো এই যে আলু এনেছিল, আলুগুলো আর বের করলাম না। তো আমাদের ঘরে তো বেশিরভাগ আলুটাই লাগে। আমার মেয়েটা তো আলু ছাড়া কিছুই খায় না, আলু অনেক পছন্দ করে। তারপর মাছ এনেছিল, তো মাছ তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে। বাসায় মাছ ছিল না, তো এই মাছ এনেছিল। যে তো এগুলো হচ্ছে সুরমা মাছ। তো সুরমা মাছ কিন্তু খুবই ভালো লাগে আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তারপর তেলাপিয়া মাছ এনেছিল, মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল। কারণ মাথা দেখেন, মাথা দেখেই বোঝা যায় অনেক বড় বড় সাইজের ছিল। তো এখানে 4 কেজি মাছ চোখেই লাগে না। তো মাছ তো বড় ছিল, এই জন্য চোখে লাগে না আর কি। আর পিসগুলো একদম কত বড় বড় কেটে আনছে। তো বাসায় কাটতে আমার খুবই কষ্ট হবে, সেজন্য মাছ কেটে নিয়ে আসে। সংসারে বউর কষ্ট, দুঃখ, ভালো লাগা না লাগা, স্বামীরা না বুঝে এসব সংসারে কিন্তু কোনো সুখ নেই, শান্তি নেই। তো আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো আছি, সুখে আছি আল্লাহর রহমতে। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকি, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের ভালোবাসা এমনই থাকে। তারপরে যে মাছগুলো এনেছিল, তো আসলে রাতের বেলা বাজার করেছিল। তারপরে এগুলো না কেটে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে কাটবো মাছগুলোকে, আমি সবগুলো মাছ আমি একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিলাম। শুধু এই সুরমা মাছটা কেটে আনে নাই এইসব। তো এই সুরমা মাছগুলো কিন্তু আমি এখন রেখে দিব আলাদা করে। সকালে আমি এগুলোকে কেটে নিব, তারপর ভাগ করে রেখে দিব। তারপরের দিন কিন্তু সকালে যে সুরমা মাছগুলো কেটেছিলাম, মাছগুলো কেটে যে আমি ভাজা করবো আর কি, দো পেঁয়াজা করবো। আমার কাছে দো পেঁয়াজা খুবই ভালো লাগে। এই মাছের দো পেঁয়াজাই ভালো লাগে, কারণ ঝোল দিয়ে রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি পেঁয়াজ ছাড়া কিন্তু দো পেঁয়াজা করবো। এখানে আমি পানির মধ্যে কিন্তু সব রকমের মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে নিব। তো মাছগুলোকে কিন্তু এইভাবে ভুনা করলে খুবই ভালো লাগে। তো পেঁয়াজ দিয়ে করি নাই, পেঁয়াজ দিয়ে করলে আমার হাজব্যান্ড আর পেঁয়াজ খেতে চায় না, পেঁয়াজগুলো সব ফেলে দেয়, শুধু মাছ খায়। তো সেজন্য পেঁয়াজ দিয়ে করলাম না, তো মশলা দিয়ে একদম মশলা মশলা করে করেছিলাম। তারপর কিন্তু মাছের মাথা দিয়ে আমি পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। তো মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম ভালো মতো। কষানোর পরে কিন্তু আমি পটল আর আলু দিয়ে দিয়েছি। তো অল্প করেই রান্না করছি, বেশি রান্না করব না, কারণ এই পটল শুধু আমিই খাবো, আমার হাজব্যান্ডও খায় না, বাচ্চারাও কেউই খায় না। তো আলুগুলো খাবে বাচ্চারা আর পটল খাবো আমি। তারপর সবসময় যখনই বাজারে যাই আমি সবসময় বলে দিই আমার জন্য 2-3 কেজি করে নিয়ে আসতে তিতা করলা। প্রতিদিন তো বাজারে যাওয়া হয় না, তো সপ্তাহে যাওয়া হয় আর কি, সেই জন্য বেশি করে আনতে বলেছিলাম। তো দেখে আনতে পারি না, কয়েকটা পাকা পাকা ছিল। তো সবগুলো কিন্তু আমি কেটে নিব, কারণ এগুলো 1 দিন থেকে 2 দিন থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়, তিতা কলা পেকে যায়। তো আমি সংরক্ষণ করি যেভাবে সব কিছু তো শেয়ার করবো। এখন আমি সবগুলো তিতা কলা কিন্তু এভাবে কেটে নিব। এই যে দেখেন, এখনই ভিতরে উপরে কাঁচা কিন্তু ভিতরে পেকে গেছে। তো এগুলো কিন্তু আমি বিচিগুলো ফেলে দিব, ফেলে দিয়ে সবগুলো তিতা কলা কেটে নিব। কেটে নেওয়ার পর কিন্তু আমি এগুলোকে সুন্দর মতো ধুয়ে নেব, ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কিন্তু আমি পলি ব্যাগ দিয়ে দিয়ে আমি ফ্রিজে রেখে দেই, কারণ যতটুকু রান্না করবো সেইটুকু আন্দাজ করে রেখে দেই। আর এদিকে তো আমার পটলটা একদম কষানো হয়ে গেছে তরকারি, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু এখানে মাছের মাথা, তারপর কয়েকটা পিসও দিয়ে দিব আমি এখানে। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।